المجد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها. فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز محترم মুসল্লিয়ান কিরাম, দিগার মুরব্বিয়ান ইজাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, মা ও বোনগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। সেই জন্য সকলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো কুরবানির মাসআলা। আমরা আজকে কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বাৎসরিক একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি এই পৃথিবীতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত জাতি পৃথিবীতে এসেছে, সকলের জন্য এই কুরবানির বিধান ছিল। এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই মূলত কুরবানির গোড়াপত্তন হয়েছে। তবে আমাদের যে কুরবানি, এই কুরবানির সম্পর্কটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমরা কুরবানির ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি না, কারণ এই ইতিহাস আমরা সকলেই জানি। সারাংশটা হলো এরকম: বৃদ্ধ বয়সে বেদায়া ও নিহায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ছিল ৮৬ বছর, আর তার স্ত্রীর বয়স ছিল ৭৬ বছর। ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান আদি হয় নাই। ছিয়াশি বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো ৮৬, আর তার স্ত্রীর বয়স হলো ৭৬। বেদায়া ও নিহায়ার মধ্যে এই বয়সের এই কথাটা উল্লেখ করা আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে বড় হতে লাগলো, তিনি যখন দৌড়ানো শিখলেন, নিজে নিজে হাঁটা চলা করা শিখলেন, মানে একটু বড় হলেন, তাফসীর কারকদের বর্ণনা অনুযায়ী ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 কিংবা 14 বছর হবে, 13 কিংবা 14 বছর হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে জবাই করতেছেন। সন্তানকে স্বপ্নে জবাই করতে দেখলেন। আর নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী, এটা বাস্তবায়ন করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন। আদেশ পেয়ে সন্তানকে বলতেছেন যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম ইন্নী আওয়াফিল মানাম, সূরা আস-সাফাতের মধ্যে এসেছে। 100 নাম্বার থেকে এই আলোচনা শুরু হয়েছে, 111 নাম্বার পর্যন্ত এই কুরবানির কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। তিনি বলতেছেন তার সন্তানকে ইন্নী আওয়াফিল মানাম, হে আমার ছেলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি এই ক্ষেত্রে আমাকে কি বলো? আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। এখন এটা তো আল্লাহর পক্ষ থেকে দেখা স্বপ্ন, নবী রাসূলদের স্বপ্ন ওহী। এখন এই ক্ষেত্রে সন্তানকে কথাটা জানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম 13-14 বছরের একটা ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, হে আমার বাবা, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন তা আপনি বাস্তবায়িত করেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি বাস্তবায়িত করেন, কাজটা এমন ভাবেই করেন, আর আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে আমি কোনো আপত্তি করব না। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করানোর জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁধ করে শুয়ে দিলেন, ছুরি চালাবেন, এই জবাই করার পূর্ব মুহূর্তে ছুরি চালানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা একটা দুম্বা সদৃশ্য একটা জন্তু এনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো শোনানোর পরেই, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি যে একটা পরীক্ষা নেওয়ার যে একটা ব্যবস্থা ছিল, বা পরীক্ষাটা আল্লাহ তোমার মাধ্যমে নিতে চেয়েছিলেন, সেই পরীক্ষাটা আল্লাহ নিলেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে ওই জান্নাত থেকে নিয়ে আসা দুম্বা সদৃশ পশু কিংবা দুম্বাটা একটা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আলোচনা করতে গিয়ে সূরা সাফাতের 108 নম্বর আয়াতে গিয়ে একটা কথা বলেছেন, ওয়াতারাফনা আলাইহি ফিল আখিরিন। এই যে কুরবানি করার একটা রীতি, এই যে ইব্রাহিম একটা কুরবানি করলো, আমার আদেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলো। এই যে ইব্রাহিমের যে কুরবানির যে রীতিটা, এটা আমি পরবর্তী বংশধর যারা আসবে, পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে যারা আসবে, পরবর্তী মানুষ যারা পৃথিবীতে আসবে, পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে, সবার জন্য আমি এই নীতিটাকে, এই ব্যবস্থাপনাটাকে আমি রেখে দিলাম। সেই থেকে ওই ইব্রাহিমের এর আগে থেকে কুরবানির গোড়াপত্তন ছিল, আর তখন থেকে আমাদের এই কুরবানিটা, আমরা যে কুরবানি করি, এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পর থেকে কুরবানি চলে আসছে। আস্তে 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 আমাদের সময় পর্যন্ত এসেছে। তো আল কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কুরবানি করা অন্যতম একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের অন্যতম আরেকটি সূরা কাউসারের মধ্যে বলতেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। কুরবানি করার কথা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন।
এখানেও আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কুরবানি করা একটা ইবাদত। কুরবানি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। সহিহ আল বুখারীর কুরবানির মধ্যে হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইন আমলাহাইন আকরানাইন। সাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন বিকাবশাইন আমলাহাইন, সাদা রং মিশ্রিত কালো দুটি ভেড়া। আকরানাইন, যে দুইটার মাথার মধ্যে শিং ছিল, শিংওয়ালা সাদা রং মিশ্রিত কালো ভেড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জবাই করেছেন। যাবাহাহুমা বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়াগুলোকে নিজ হাতে জবাই করেছেন। ওয়াসাল্লা, বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর নাম নিয়েছেন। কাব্বারা, তাকবীর দিয়েছেন, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার পাঠ করেছেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, এবং জবাই করাকালীন, জবাই করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই পশুদ্বয়ের কাঁধে তারা পা দিয়ে চেপে ধরেছিলেন। পা রেখে পা দিয়ে চেপে ধরে তারপর তিনি কি করেছিলেন? জবাই করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করেছেন। এই সমস্ত আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এটা প্রমাণ করে কুরবানি করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইবনে মাজাহ কুরবানি অধ্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে যেই মানুষটার কুরবানি করার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যেই মানুষটার সামর্থ্য আছে কুরবানি করার, ওয়ালা ইযহি, অথচ সে কুরবানি করল না, ফালা ইয়াতরামান্না মুসাল্লানা, এই মানুষটা যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান মানুষ যারা, তাদেরকে কুরবানি না করলে ঈদগাহে যাতে তারা না আসে, সেই কারণে তিনি ধমক দিয়েছেন। এই হাদিসগুলো এবং কোরআনের আয়াত আমাদেরকে প্রমাণ করে, এই যে খুতবাতে যে আয়াতটা তিলাওয়াত করলাম, সূরা হজের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানি করার বিধান রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর নাম নিতে পারে কিসের উপরে? চতুষ্পদ যেই জন্তুগুলো আমি তাদেরকে দান করেছি, এই সেই চতুষ্পদ জন্তুগুলোর উপরে, মানে কুরবানি করার সময় যাতে তারা আমার নাম নেয়, এই কারণে আমি কি করেছি? কুরবানির বিধান আমি প্রত্যেকটা জাতির মধ্যে রেখে দিয়েছি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত হয় কুরবানি করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইবাদতের বেলায় বিধানগত দিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে যদিও কোনো বিধান এটাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে উল্লেখ করেছেন, তবে ওয়াজিবের পক্ষে অনেক উলামায়ে কেরাম সলফে সালিহিনদের অনেকেই মত দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষটার সামর্থ্য আছে তারপরে সে কুরবানি না করলে ঈদগাহে না আসে, এই কারণে যারা সামর্থ্যবান তাদের উপরে কুরবানি করা ওয়াজিব, যারা সামর্থ্যবান না তাদের জন্য না। সামর্থ্যবান মানে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, যে 10, 11, 12, 13 এই দিনগুলোর মধ্যে আপনি যদি কুরবানি করার মতো সামর্থ্যবান হন তাহলে কুরবানি করবেন। আর কেউ কেউ বলেছেন এখানে সামর্থ্যবান বলতে নিসাব, যাকাতের নিসাবের সমপরিমাণ। আবার কেউ বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত আপনার কুরবানি করার মতো সামর্থ্য থাকলেই হবে। এর মধ্যে আপনার এই ওয়াজিবের মধ্যে আছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাআলা সহ অনেক বিদ্বান ওয়াজিবের পক্ষে মত দিয়েছেন। সেই কারণে আমরাও আপনাদেরকে বলবো যে যারা সামর্থ্যবান আছেন আপনারা কুরবানি করবেন। এটা বাৎসরিক একটা ইবাদত, এটা হাতছাড়া করবেন না। আর যারা সামর্থ্যবান না তাদের জন্য কিন্তু এটা বিধান, ওয়াজিবের বিধান না। যেরকম যাকাতের বেলায় যাকাত দেওয়া ফরজ, তবে সবার জন্য ফরজ না, কারণ যেই মানুষটার সামর্থ্য আছে তার জন্য যাকাত দেওয়া ফরজ। এমনিতে বিধানগত দিক থেকে ফরজ, কিন্তু সবার উপর বিধানটা প্রযোজ্য হয় না।
যার জাকাত দেওয়ার মতো নেশাব নাই তার উপরে জাকাত দেওয়া লাগে না। কুরবানির বিষয়টি এরকম, যার সামর্থ্য নাই সে দিবে না, যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে। তো সম্মানিত মুসল্লিয়ান, আমরা জানলাম কুরবানি করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবার আসুন আমরা জানি যে বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি, যে কুরবানি আমরা দিব, তবে কুরবানি শুদ্ধ হতে গেলে, কুরবানি সহিহ হওয়া বা কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার কিছু শর্ত আছে। সেই শর্তগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই অবশ্যই কুরবানি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, অন্যথায় কুরবানি সহিহ হবে না। সেই শর্তগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। সেই শর্তগুলো কি কি? প্রথমেই থাকতেছে কুরবানি শুদ্ধ হওয়ার এক নম্বর শর্ত হলো নিয়তের বিশুদ্ধতা। অবশ্যই অবশ্যই কুরবানি সহিহ হওয়ার এক নম্বর শর্ত হলো নিয়তে কি থাকা? খুলুসিয়ত থাকা, নিয়তের বিশুদ্ধতা। আপনি কুরবানি দিবেন কিসের জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কারণ কোন ইবাদত যখন আল্লাহর সন্তুষ্টির ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা হয়, অথবা কোনো ইবাদত যখন আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য ও এই ইবাদতটা পালনের পিছনে থাকে, তখন সেখানে লৌকিকতা বা রিয়া থাকার কারণে এখানে এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, বরং এখানে অন্য আরেকটা গুনাহ হয়ে যায়, যাকে শিরকুল আসগার বা শিরকুল খাফি, ছোট শিরিক বা গোপন শিরিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ইবাদতটা গ্রহণ করেন না। আমার কথা বুঝতেছেন? তো সবাই তো আমার দিকে মনোযোগী হন। মাসআলাগত বিষয় মনোযোগ না থাকলে বুঝতে অসুবিধা হতে পারে। আপনি কুরবানি দিবেন, বড়াই করার জন্য আপনি 2টা 3টা 5টা 6টা কুরবানি দিয়েছেন। কুরবানি দিবেন 1 লক্ষ 1.5 লক্ষ 3 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে আমি কুরবানি করেছি, এটা মানুষদেরকে বলে বেড়ানোর জন্য। কুরবানি দিবেন, সমাজের মানুষ কুরবানি দিচ্ছে, আমি কুরবানি না দিলে কেমন দেখায়, এই নিয়তে আপনার কুরবানি হবে না, আপনি সওয়াব পাবেন না, উল্টা আপনি গুনাহের ভাগীদার হবেন, গুনাহগার হবেন। কারণ আপনার নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই, আপনার নিয়তে খুলুসিয়ত নাই, আল্লাহর সন্তুষ্টি, ইবাদত পালন আপনার ভিতরে এই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অন্যটা। এই কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। সেই কারণে অবশ্যই অবশ্যই আমাদেরকে কুরবানির বেলায় আমাদের প্রত্যেকের নিয়তকে, যারা কুরবানি করবেন সকলের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আর আপনারা একটা মৌলিক হাদিস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ আল বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। কোন মানুষ যদি কোন কাজ করে দুনিয়া উপার্জনের জন্য, সে নিয়ত অনুযায়ী পাবে, পরকালীন প্রতিদান সে পাবে। আর 1 নম্বর কুরবানি শুদ্ধ হওয়ার 1 নম্বর শর্ত কি বলেন তো? নিয়তের বিশুদ্ধতা, নিয়ত সঠিক থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বর শর্ত কুরবানি বিশুদ্ধ হওয়া, আপনি কুরবানি দিবেন অবশ্যই অবশ্যই হালাল উপার্জন থেকে, হালাল টাকা দিয়ে। আপনি হালাল টাকা দিয়ে যদি কুরবানি না করেন, আপনার কুরবানি গ্রহণীয় হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের যাকাত উদ্দায়ের হাদিস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তিরমিজির হাদিস, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, প্রথমে বলা লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, যে পবিত্রতা ছাড়া যেমন সালাত কবুল করা হয় না, পবিত্রতা ছাড়া সালাত কবুল করা হয় না, এরকম ভাবে হারাম মাল আল্লাহর রাস্তায় খরচ করলে, দান করলে, সদকা করলে আল্লাহ সেটা গ্রহণ করেন না। হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। এখন অনেকেই শরীকে কুরবানি দিয়ে থাকেন, মনে রাখবেন সবসময় একা কুরবানি দেওয়া উত্তম। একা কুরবানি দেওয়ার পরামর্শ আমরা আপনাকে দিব। আপনি পারলে একা একটা ছাগল হলেও একা দেন। আর আপনি যদি শরীকে দিতে চান, এই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, শরীক হওয়ার আগে চেষ্টা করবেন যাদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা আছে, যাদের উপার্জন হালাল, তাদের সাথে অংশগ্রহণ করার জন্য। কোনো কারণে আপনি যাচাই বাছাই করলেন যে তাদের নিয়তের বিশুদ্ধতা ছিল, টাকা পয়সাও হালাল ছিল, কিন্তু কুরবানি করার পর আপনি জানলেন তার টাকা হালাল না,
তখন ইনশাআল্লাহ আপনার কুরবানিতে সমস্যা হবে না। যার টাকাতে সমস্যা, যার টাকা হারাম, যার নিয়ত সমস্যা, তার কুরবানি নষ্ট হবে, আপনারটা নষ্ট হবে না। তবে আগে যদি আপনি জেনে তার সাথে অংশীদার হয়ে থাকেন, তখন আপনারটাও হবে না, যেহেতু আপনি জেনে শুনে গিয়েছেন। তো কুরবানি বিশুদ্ধ হওয়ার 2 নম্বর শর্ত হলো অবশ্যই কুরবানি কি টাকা দিয়ে হতে হবে? হারাম টাকা দিয়ে না হালাল টাকা দিয়ে? হালাল টাকা। তাহলে কয়টা শর্ত বললাম? 2টা শর্ত। 1 নম্বর শর্ত নিয়তের বিশুদ্ধতা, 2 নম্বর শর্ত হলো হালাল টাকা হওয়া। 3 নম্বর শর্ত যেই সমস্ত পশু দিয়ে কুরবানি বৈধ, এই সমস্ত পশু দিয়ে কুরবানি করা। আর কুরবানি বৈধ হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা। গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা হলো কুরবানি বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে যে বলেছেন কুরবানি করার বিধান আমি প্রত্যেকটা উম্মতকে দিয়েছিলাম, কেন? যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, উচ্চারণ করতে পারে চতুষ্পদ জানোয়ারের উপরে। চতুষ্পদ জন্তুর কথা এখানে উল্লেখ করা আছে। সূরা হজের 28 নম্বর আয়াতে চতুষ্পদ জানোয়ারের কথা উল্লেখ করা আছে। আর চতুষ্পদ জানোয়ারের কথা আমরা সূরা আনআমের 144 এবং 135 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি। সেগুলো হলো 8 ধরনের পশু। 8 ধরনের পশু আপনার উট, উটের মধ্যে আপনার যেটা পুরুষ এবং স্ত্রী, উট এবং উটনি, এখানে হলো 2টা। গরু, গরুর মধ্যে গাভী এবং ষাঁড়। আর বলদ যেটা, এটা ষাঁড়ের অন্তর্ভুক্ত। তাহলে এখানে হলো আরো 2টা, তাহলে কয়টা হলো? 4টা। নর এবং মাদি মিলে 4টা। ছাগল বা ভেড়া, এটা নর এবং মাদি, হলো 6টা। দুম্বা নর এবং মাদি, হলো কয়টা? 8টা। অনেকে দুম্বা, ছাগল, ভেড়া তিনটাকে এক ধরেছে। যদি তিনটা এক ধরেন তখন হবে 6টা। নর মাদি মিলিয়ে, পুরুষটা এবং স্ত্রীটা মিলিয়ে তখন হবে 6টা। আর দুম্বাকে যদি আলাদা করা হয় তখন হবে কয়টা? 8টা। এই 8 প্রকার পশু দিয়ে কুরবানি করা সরাসরি কোরআন এবং সহিহ সুন্নাহ সম্মত। এই 8 প্রকার পশু গৃহপালিত হতে হবে। আপনি বন থেকে ধরে এনে, জঙ্গল থেকে ধরে এনে আপনি একটা গরু জবাই করলে কুরবানি হবে না। হরিণ কুরবানি করলে হবে না, গাধা কুরবানি করলে হবে না, কারণ এখানে ওইগুলোর কথা নাই। আর এমনিতে মহিষ আমাদের দেশে কুরবানি করা হয়, অনেক দেশে হয়তো বা করেন। মহিষের বেলায় সরাসরি কোনো হাদিস নেই, কোরআনেও তো নেই, হাদিসও নেই। তবে কিয়াসের ভিত্তিতে কেউ যদি মহিষ কুরবানি করে, তাহলে মহিষ কুরবানি করলে তার কুরবানি আদায় হয়ে যায়। কিয়াসটা কি? কিয়াস হলো গৃহপালিত চতুষ্পদ জানোয়ারের ভিতরে গরু যেমন আছে, এরকম কি আছে? মহিষও আছে। এখন কোনো মানুষ যদি গরু লালন পালন করে, তার যেমন যাকাতের নেশাব হলে যাকাত দিতে হয়, এরকম ভাবে কেউ যদি মহিষ লালন পালন করে, মহিষেরও যদি নিসাব পরিমাণ হয়, মহিষেরও যাকাত দেওয়া লাগে। যেহেতু গরুর মতো মহিষের উপরেও যাকাত আসে, সেহেতু গরুর উপরে কিয়াস করে যাকাতের মাসালাটাকে সামনে রেখে বলা হয়ে থাকে, এই মাসালাটা এসেছে, উলামায়ে কেরাম এই মাসালা দিয়েছেন, এই ফতোয়া দিয়েছেন, কেউ যদি মহিষ দিয়ে কুরবানি করে তাহলে তার কুরবানি আদায় হবে। কুরবানি আদায় হবে, এটা জায়েজ, তবে সুন্নাহ না। একটা হলো রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মহিষ দিয়ে কুরবানি দেন নাই। রাসূলের আদর্শ হলো আপনি হয় উট, না হয় গরু, না হয় ছাগল বা ভেড়া, না হয় দুম্বা, এইগুলো দিয়ে আপনি দিবেন, নর হোক আর মাদি হোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাশাপাশি কোরআনেও এইগুলোর কথা আছে। আর কেউ যদি আপনার মহিষ দিয়ে দেয় তাহলে কিয়াসান এটা জায়েজ। আর কুরবানি হবে না এই কথা কিন্তু আমি বলতেছি না, তার কুরবানি হবে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা সরাসরি পালন হবে না। তবে এটা জায়েজ কিসের ভিত্তিতে? কিয়াসের ভিত্তিতে। তাহলে আমরা কুরবানির শুদ্ধ হওয়ার আরেকটা শর্ত বললাম, সেটা হলো গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে। এই গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে কুরবানি করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 4 নাম্বার শর্ত হলো নির্দিষ্ট বয়স হওয়া কুরবানির পশু। কুরবানির পশুর নির্দিষ্ট বয়স হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের কুরবানি অধ্যায়ের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না,
তোমরা মুসিন্না পশু ছাড়া কুরবানি করবে না। এখন মুসিন্না পশু মানে কি? মুসিন্না পশু হলো যেই পশুর দাঁত পরে, দুধের দাঁত পরে নতুন দাঁত গজিয়েছে তাকে বলা হয় মুসিন্না। যে পশুর দুধের দাঁত পরে কি গজিয়েছে? নতুন দাঁত গজিয়েছে। দুধের দাঁত পরে নতুন দাঁত গজানো পশুকে বলা হয় কি? মুসিন্না। এমন পশু দিয়ে কুরবানি করার কথা হাদিসে এসেছে। সেই কারণে পশু ক্রয় করার বেলায় আপনি চেষ্টা করবেন দাতালো পশু দেখে কেনার জন্য, তাহলে কোনো সন্দেহ থাকবে না কুরবানি শুদ্ধ হওয়ার বেলায়। আর এমনিতে পশু বিশেষজ্ঞবিদ যারা বা পশু নিয়ে যারা গবেষণা করেছেন তাদের কথা হলো, উটের দুধের দাঁত পরে নতুন দাঁত গজায় 5 বছর বয়স হয়, গরুর নতুন দাঁত গজায় 2 বছর বয়স হয়, ছাগল ভেড়ার নতুন দাঁত গজায় 1 বছর বয়স হয়। সেই ভিত্তিতে 1 বছর 2 বছর, উটের বেলায় 5 বছরের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যেহেতু সচরাচর এই বয়সটাতে দুধের দাঁত পরে নতুন দাঁত গজায় সেই কারণে। তবে অনেক সময় ক্রেতা বিক্রেতাগণ ক্রেতাদেরকে ঠকিয়ে থাকেন। বয়স নির্দিষ্ট পরিমাণ না হলেও গরুর বয়স 2 বছর হয় না, কিন্তু দেখতে একটু মোটা তাজা, একটু বড় মনে হচ্ছে, গ্রোথ একটু ভালো, তখন অনেক সময় মিথ্যার আশ্রয় নিয়ে বলে থাকেন এটার বয়স কত? 2 বছর। সেই কারণে নিরাপদ হলো আপনার দাতালো পশু দেখে ক্রয় করা, এটাই হলো নিরাপদ। আর কেউ সত্যি যদি 2 বছর হয়ে থাকে, এটা ওলামায়ে কেরাম এখনো এই কথাটা বলেছেন, যেহেতু সচরাচর 2 বছর বয়সে দাতালো হয়ে যায়, আর আপনি যদি দাতালো পশু না পান, তাহলে এই ক্ষেত্রে 2 বছর বয়স হয়েছে দাঁতে নাই এমন পশু দিয়ে কুরবানি করলে তখন কি হবে? কুরবানি বৈধ হবে। তবে আপনি পারতপক্ষে এমন পশু ক্রয় করবেন না। যদি দাতালো পশু পান, দাতালো পশু আপনাকে ক্রয় করতে হবে। তাহলে আমরা কুরবানি শুদ্ধ হওয়ার কয়টা শর্ত বললাম? 4টা। বলেন 1 নাম্বার শর্ত কি? সবাই বলেন। নিয়তের কি? বিশুদ্ধতা। 2 নাম্বার শর্ত হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। 3 নাম্বার গৃহপালিত চতুষ্প জন্তু হতে হবে। 4 নাম্বার কুরবানির পশুর নির্দিষ্ট বয়স হতে হবে। আর সেটা আমরা হাদিস থেকে পাইলাম, দুধের দাঁত পরে নতুন দাঁত গজানো পশু দিয়ে কুরবানি করতে হবে। 4টা শর্ত গেল। 5 নাম্বার শর্ত হলো, যেই সমস্ত দোষ ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হয় না, এই সমস্ত দোষ ত্রুটি থেকে কুরবানির পশুটা মুক্ত থাকা। 5 নাম্বার শর্ত কি বললাম? যেই সমস্ত দোষ ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হয় না, এই মর্মে হাদিসে এসেছে এই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা। কিছু দোষ আছে এরকম, যেই দোষগুলো থাকলে এমন পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। ইবনে মাজার কুরবানি অধ্যায়ে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরবাউন লা তুজিউ ফিল আযাহি। এই হাদিসে বলা হলো 4টা দোষ এমন আছে যেই দোষগুলো কুরবানিতে চলে না। মানে কোনো পশুতে যদি এই 4টার কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি থাকে, এই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 1 নাম্বার আল আওরাউ আল বাইকিনু আওয়ারুহা। 1 নাম্বার হলো কানা পশু, যেটার কানা স্পষ্ট, অন্ধ অথবা কানা। আর সে যেটা যে কানা, কানা আর অন্ধ কিন্তু এক না, জানেন তো? অন্ধ হলো যেই মানুষটা চোখে একেবারে দেখে না, তাকে বলা হয় অন্ধ। দুরচোখ দেখতে ভালো বোঝা যেতে পারে, আবার নাও থাকতে পারে, চোখে একেবারে বন্ধ থাকতে পারে, চোখ দিয়ে একেবারে দেখে না, তাকে বলা হয় কি? অন্ধ। আর কানা, যার এক চোখ কানা, যেমন দাজ্জাল, দাজ্জালকে আমরা কি বলি? কানা দাজ্জাল। কেন? তার এক চোখ কানা থাকবে এই কারণে, আরেক চোখ ভালো থাকবে। কানা মানে এক চোখ কানা, আর অন্ধ মানে একেবারে চোখে দেখে না। যে পশু কানা, আর কানা যেটা বোঝা যায়, তা কানা পশু দিয়ে যদি কুরবানি না চলে, তার অন্ধ পশু দিয়ে চলবে? চলবে না। কারণ কানা পশু এক চোখ দিয়ে দেখে, আর অন্ধ পশু তো একেবারে দেখেই না, তার দোষ আরো বড়। তো কানা পশু, যেটার কানা বোঝা যায়, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 1 নাম্বার দোষ। 2 নাম্বার আল মারিদাতু আল বাইকিনু মারাদহা। অসুস্থ কোনো পশু, যে কোনো ধরনের অসুস্থতা হতে পারে, পশুর অনেক রোগ হয়, যে কোনো ধরনের রোগ, কোনো রোগ যদি থাকে পশুটা,
আর এই পশুটা এটা যে অসুস্থ দেখলে বোঝা যায়, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নাম্বার আল আরজাউ আল বাইয়িনু যলউহা, খুরা, এমন পশু যেটা প্রকাশ্য খুরা আছে, যেটা মানে পঙ্গুত্ব, পায়ে সমস্যা, পায়ে ঘা হয়, পা দিয়ে হাঁটতে পারে না। গরুর, বিশেষ করে গরুর একটা মারাত্মক রোগ হলো খোরা পশু। ধরেন হালকা খুরা, হাঁটতে পারে, সমস্যা হয় না, তো হালকা খুরা এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু এমন খুরা যে সে হাঁটতেই পারে না, মানে দেখলেই মনে হয় যে সে খুব অসুস্থ, তার পায়ে খুব সমস্যা, এমন পঙ্গুত্ব পশু, এমন পঙ্গু পশু, বা মনে করে যে পা একেবারে ভাঙ্গা, এমন পশু দিয়ে কুরবানি কি হবে না। আল কাসিরুল্লাতি লা তুতি, 4 নাম্বার যে পশুর কথা এই হাদিসে এসেছে সেটা হলো এমন ভগ্ন শরীরের অধিকারী পশু, এমন শুকনো পশু, এমন জীর্ণ শীর্ণ পশু, মানে এমন দুর্বল পশু যেটার ভিতরে মনে করে যে শুধু হাড্ডি আর হাড্ডি, মজ্জা টজ্জা আছে এরকম মনে হয় না, গুস্ত আছে এরকম মনে হয় না, একেবারে শুকনা পশু। এমন শুকনা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এরপরে যেই পশুটার কান অর্ধেকটা কাটা, যেই পশুর কান অর্ধেকটার মতো বা অনেকটুকু ছিদ্র করা, যেই পশুটার শিং ভাঙ্গা, এই ধরনের ত্রুটি যদি থাকে, এই ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তার মানে কুরবানির পশুটা হতে হবে একেবারে নিখুঁত একটা পশু, কুরবানির পশুটা হতে হবে সুঠাম দেহের অধিকারী একটা পশু, কুরবানির পশুটা হতে হবে হৃষ্টপুষ্ট একটা পশু, কুরবানির পশুটা হতে হবে দেখতে সুন্দর একটা পশু। কারণ এখানে আল্লাহকে এটা দেখানোর উদ্দেশ্য, হে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য টাকা পয়সার মায়া আমি করি নাই, আমি তোমার সন্তুষ্টির চিন্তা করে পছন্দনীয় পশুটা আমি তোমার রাস্তায় কুরবানি করি। আল্লাহু আকবার, এটা দেখানোর উদ্দেশ্য এই জায়গায়, এটাকে বলা হয় কুরবানি। আল্লাহর নৈকট্য অর্জন করাকেই বলা হয় কুরবানি। নৈকট্য অর্জনের অন্যতম একটা মাধ্যম এটা। তাহলে কিছু দোষ ত্রুটি আছে, আমরা বুঝতে পারলাম যে এমন কিছু দোষ ত্রুটি আছে যেগুলো করলে কোরবানি, যে দোষ ত্রুটিগুলো কোরবানির পশুতে থাকলে কোরবানি হয় না, এই দোষ ত্রুটি থেকে পশুটা অবশ্যই কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। তাহলে কয়টা শর্ত বললাম? 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা। 6 নাম্বার শর্ত হলো অবশ্যই নির্দিষ্ট সময়ে কুরবানি করতে হবে। সময় হতে হবে কুরবানি করা। কুরবানি করার সময় কোনটা? ঈদের সালাত আদায় করার পর থেকে আইয়ামে তাশরিকের দিনগুলা, ঈদের দিন, পরের দিন, এর পরের দিন। তো ঈদের সালাত আদায় করার পর, ঈদের সালাত আদায় করার আগে কুরবানি করলে কুরবানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই মানুষটা মান যাবাহা ক্বাবলা সালাত, যেই মানুষটা সালাত আদায়ের পূর্বে জবাই করেছে, ফাকাদ যাবাহা লিনাফসিহি, সে নিজে গোশত খাওয়ার জন্য এটা জবাই করবে। আর যেই মানুষটা ওমান যাবাহা বাদা সালাত ফাকাদ তাকনা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যেই মানুষটা ঈদের সালাত আদায় করার পর পশুটা জবাই করলো, সে তার কুরবানিটা পূর্ণ করলো এবং মুসলিমদের রীতিটা সে রক্ষা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে কুরবানি অধ্যায়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদগাহে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা পশু ঈদের সালাতের আগে কি করা হয়েছে? জবাই করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই পশুটার স্থানে যাতে আরেকটা পশু জবাই করে দেওয়া হয়। একটা হাদিস এসেছে সরাসরি এরকম, যে মানুষ ঈদের সালাতের আগে কুরবানির পশু জবাই করে দিল, সে যেন তদস্থলে আরেকটা পশু এনে কুরবানি করে, কারণ তার কুরবানি হয় না, তাকে এটা আরেকটা পশু এনে কুরবানি কি করতে হবে? এখানে আদায় করতে হবে। এই 6টা শর্ত হলো কুরবানি বিশুদ্ধ হওয়া, কুরবানি শুদ্ধ হওয়ার, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম এই 6টা শর্ত আছে। এই 6টা শর্তের দিকে খেয়াল রেখে আমাদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে। এগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর কুরবানি সংক্রান্ত আরো কিছু মাসালা আছে, যেরকম কুরবানি নেওয়ার সময়, মানে পশু জবাই করার সময় আমরা মানুষের নাম নিব না। যেমন আমাদের সময় বলা হয় নাম বলেন, যিনি কুরবানি করবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বা যিনি নিজেই কুরবানি দিচ্ছেন, অথবা পাশে বাড়ির কেউ, অথবা গোষ্ঠীর কেউ, অথবা অন্য কোনো মানুষ, যে কুরবানি করার আগে বলবেন যে এই নামগুলো বলেন তো, কার কার নাম, অমুক তমুক, এই সেই বলতে শেষে নামগুলো নেওয়া হলো, পরে জবাই করি বিসমিল্লাহ, এরকম না, এরকমটা করবেন না। আপনি জবাই করবেন, কুরবানি জবাই করার যে দোয়া আছে সেই দোয়াটা পরে
মিনিমাম বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা করে আপনি জবাই করতে পারেন। আর দোয়া করলে আপনি কুরবানি করার পর দোয়া করবেন। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার পর দোয়া করেছেন। তখন আপনি নাম নিয়ে দোয়া করতে পারবেন, হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে এটা কবুল করো। এটা হাত তুলে না, আপনি কি করবেন, যিনি কুরবানি করলো তিনি কি করবেন, এই দোয়াটা মনে মনে করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ দিয়ে করেছেন, একটু আওয়াজ দিয়ে করতে পারেন। আওয়াজ দিয়ে করেছেন বলেই তো হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল এই দোয়া করেছেন। তবে হাত তুলে না, দোয়া করতে পারবেন, নাম নিয়েও দোয়া করতে পারবেন, তবে কুরবানি করার পর, কুরবানি করার আগে না, এটা খেয়াল রাখবেন। এরপরে অনেক মানুষ মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি করে থাকেন। মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি করার কোনো প্রমাণ নাই। মৃত মানুষ যদি ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য, তখন ওসিয়ত পূরণ করা লাগে। সূরা বাকারার একটা আয়াত অনুযায়ী ৮৭ নম্বর আয়াত অনুযায়ী ওই ওসিয়ত পূরণ করার জন্য ওই বিধান অনুযায়ী এখানে কুরবানি করা হচ্ছে। কিন্তু আপনি শুধু, অনেকে কি করেন, নিজের মৃত মা বাবার নামে, ফ্যামিলির অন্য কারো নামে তিনি একটা পশু কুরবানি করে থাকেন অথবা একটা শরীক নিয়ে থাকেন। এই কাজটা আপনারা কেউ করবেন না, এটা হাদিস সম্মত না। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এবার আহমদ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, ওনারা বলেছেন, এরকম অনেক বিদ্বান এই কথা বলেছেন, কেউ যদি না জেনে মৃত মানুষের পক্ষে কুরবানি করেই ফেলে, তখন এই মানুষটা যেই পশুটা কুরবানি করলো অথবা যেই শরীরটা নিল, এই শরীরটার পুরো অংশ অথবা এই কুরবানির জন্তুটার পুরো একেবারে যা আছে, গুস্ত টুস্ত যা আছে একেবারে সব সদকা করে দিবে, মানে একেবারে সব ফকির মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এটা হলো মাসআলা, এটার উপরে ফতোয়া, যেটা মাসআলা, যেটা ফতোয়া, যেটার উপরে ফতোয়া, এটা আমি আপনাদেরকে বলতেছি। এরপরে অনেকে কি করে থাকেন, অনেকে উম্মতের পক্ষ থেকে পশু কুরবানি করে থাকেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল উম্মতের পক্ষ থেকে কুরবানি করা, অন্য কারোর জন্য এটা নির্দিষ্ট না, অন্য কেউ এটা করতে পারবে। এরপরে মনে করেন আপনি একটা পশু ক্রয় করে এনেছেন, কোনো কারণে চুরি নিয়ে গেল অথবা হারিয়ে গেল, আপনাকে তদস্তরে আরেকটা পশু এনে কুরবানি করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা এই ক্ষেত্রে নেই। এখন আপনি যদি আরেকটা পশু এনে কুরবানি করেন আলহামদুলিল্লাহ, ভালো, না করলেও সমস্যা নাই। এখন একটা পশু হারিয়ে গেল, আরেকটা পশু কিনলেন, কুরবানির করার আগে আপনি অথবা কুরবানির দিনে আপনি ওইটা পেয়ে গেলেন, তার পশু হলো কয়টা, দুইটা। ইচ্ছা করে দুইটা করবেন, ইচ্ছা করে আগেরটা করবেন, ইচ্ছা করে পরেরটা করবেন, আপনার ইচ্ছা নেই, যে কোনো একটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। এরপরে হলো আপনার কুরবানির গোশত, এটা আপনার হাদিস অনুযায়ী বা সূরা হজ্জের যে 28 নম্বর সূরা হজ্জের মধ্যে একটা আয়াত এসেছে যে তোমরা কি করো, 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, তোমরা খাও, নিজেরা খাও, ওয়া আতইমু, এবং তোমরা খাওয়া, ওয়া আতইমুল কানিআ ওয়াল মুক্তাফা, মানে যে মানুষ অল্পে তুষ্টে থাকে, যারা অল্পে পরিতৃপ্ত থাকে তাদেরকেও খাওয়াও, যারা মানুষের কাছে চেয়ে হাত পেতে চায়, ফকির মিসকিন ভিখারি, তাদেরকেও দাও। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াত্তাখিরু ওয়াতাসাদ্দাকু, কুলু ওয়াতিমু ওয়াত্তাখিরু, মানে তোমরা নিজেরা খাও, জমা করে রাখো, সদকা করো, নিজেরা খাও, অন্যকে খাওয়াও, জমা করে রাখো। এই সমস্ত হাদিস বা এই আয়াতের ভিত্তিতে আমরা বলে থাকি এই কথা, উলামায়ে কেরাম এই কথা বলে থাকেন, বা আমাদের সমাজে প্রচলিত আছে এই কথা, কুরবানির গোশতকে 3 ভাগে কি করা, বন্টন করা। 3 ভাগ সমান হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কম বেশি হতে পারে, 3 ভাগ করতে পারেন, এটা 3 ভাগ করলে ভালো, এটা যেহেতু বাৎসরিক একটা ইবাদত। আর বিশেষ করে বর্তমানে এই সময়ে অর্থনৈতিকভাবে আজকে মানুষ খুব মানে বিপর্যস্ত, এই সময় যারা কুরবানি দিবেন, এরা যদি কুরবানির যারা দিতে পারে তাদের বাসায় বাসায় যদি কুরবানির গোশত পৌঁছান, তাহলে আলহামদুলিল্লাহ ঈদের আনন্দটা সবার ভিতরে ভাগাভাগি হলো, এটা খুব সুন্দর একটা কাজ। এই কাজটা আপনারা করতে পারেন, তবে 3 ভাগ সমান সমান হতে হবে অথবা 3 ভাগ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা এই ক্ষেত্রে নাই। কুরবানির গোশত আপনি যতদিন ইচ্ছা ততদিন রেখে আপনি খেতে পারেন, এমনকি আপনার রুচি ধরলে 1 বছর পর্যন্ত জমা করে রাখতে পারেন। তবে আমরা পরামর্শ দিব এই কাজটা আপনি করবেন না, এটা যেহেতু একটা ইবাদত, আপনি নিজের জন্য কিছু রাখেন, অন্যকে কিছু দিয়ে দেন। আর কুরবানির মাংস যারা, গোশত যারা, কুরবানির পশু যারা গোশত বানিয়ে দেয় বা এখানে যারা শ্রম দেয়, তাদেরকে পারিশ্রমিক হিসেবে অবশ্যই কুরবানির গোশত থেকে দিবেন না। তাদেরকে পারিশ্রমিক দিবেন আলাদা টাকা, আলাদা সম্পদ দিবেন পারিশ্রমিক হিসেবে। পারিশ্রমিক দেওয়ার পর আপনি তাকে হাদিয়া হিসেবে গোশত তাকে দিতে পারেন, এমনকি আপনি একজনকে আপনি 20 কেজি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি পারিশ্রমিক হিসেবে না, তাকে গিফট করতেছেন, হাদিয়া দিচ্ছেন, এখানে আপনি আলাদা সওয়াব পাবেন।
এই হলো কুরবানির ব্যাপারে মোটামুটি মাসআলা। আরো যে মাসআলাগুলো আছে ইনশাআল্লাহ আপনারা যদি কারো কোনো কিছু জানার থাকে জেনে নেবেন। আর আমরা ইনশাআল্লাহ ঈদের দিন আরো মাসআলা যেগুলো যদি কোনোটা বাদ পড়ে থাকে আমরা বর্ণনা করে দিব ইনশাআল্লাহ। আমরা সবাই কুরবানির ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখবো। কুরবানির পশু যদি জবাই করা উত্তম, অন্য কি দিয়ে জবাই করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে 63টা উট নহর করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাকিগুলো কি করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নহর করে দিয়েছেন 37টা উট। তার মানে নিজেও করা যায়, অন্য কেউ করা, অন্যের মাধ্যমেও করানো যায়। এই কাজগুলো আমরা খেয়াল রাখবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসালাগুলো খেয়াল রেখে কুরবানি করার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে আপনি আরেকটা দেওয়া লাগবে, এটা বাধ্যবাধকতা নাই। অর্থাৎ কুরবানির পশু কিনে আনলেন, কুরবানি দেওয়ার একটু আগে বা কুরবানির দিন সবাই করার আগে বা এর আগের দিন মারা গেল, এই ক্ষেত্রে আপনাকে আরেকটা পশু ক্রয় করে এনে দিতে হবে এরকম নাই। আপনি যদি দেন আলহামদুলিল্লাহ ভালো, দুটোই সহি। যদি আপনি দিতে পারেন আপনার সব পাইলেন, যেহেতু কুরবানির যে বিনিময়টা নিয়ত করার পরে তো আপনি সব পেয়ে যাবেন। আর বাস্তবায়ন করলে তো আপনি পূর্ণাঙ্গটা পাচ্ছেন, বাস্তবায়ন করতে পারতেছেন না, অতএব এখানেও আপনি সব পাবেন। আর আরেকটা দিলে আপনি বিনিময়ে আরো বাড়লো আপনার, মানে একটা ক্রয় করেছিলেন এটা একটা বিনিময়, আরেকটা নতুন আরেকটা ক্রয় করে ওইটা দিলেন, তাহলে আপনি ডাবল ক্রয় করলেন, ডাবল সব পাবেন আপনি। এই ক্ষেত্রে দুটোর উপরে আপনি আমল করতে পারেন। তো সম্মানিত মুসল্লিয়ান, আমরা একটা ঘোষণা শুনি। আমাদের এখানে ঈদুল আজহার দিন ঈদের সালাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। সকাল 7:30টায় আমরা ঈদের জামাত পড়ব। আরো আগে পড়া উচিত ছিল, তবে আমাদের যেহেতু অনেক ভাইরা দূর দূরান্ত থেকে আসেন সেই হিসেবে আমরা একটু খেয়াল করেছিলাম আমরা আরেকটু দেরি করে দেওয়া যায় কিনা। সবকিছু চিন্তা করে আমরা 7:30টায় টাইম দিয়েছি। আপনারা সবাই 7:30টার ভিতরে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যেহেতু কুরবানির ঈদ, কুরবানি করা লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো কুরবানির দিন ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া। একেবারে খালি মুখে কুরবানির ঈদে আসবেন, ঈদগাহে আপনার পশু জবাই করার পর তারপর কি করা, ঈদগাহে কিন্তু পশু জবাই করে, এটা আরেকটা সুন্নাহ, এটা হলো আরেকটা নিয়ম। ঈদগাহে আমাদের এখানে তো সব জায়গাতে এমন ব্যবস্থা নাই। তো আপনি পশু জবাই করার পর কুরবানির গোশতের কলিজা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সর্বপ্রথম ঈদের দিন খাবারটা খেতেন। মানে সকাল থেকে নিয়ে একেবারে কলিজাটা রান্না হওয়ার আগ পর্যন্ত কিছুই খেতেন না। তো আমরা যদি দেরি করে ঈদের সালাতটা আদায় করি, এই সুন্নাহটা পালন করতে আমাদের একটু বেশি কষ্ট হবে। এই কারণে আমরা সবাই 7:30টার ভিতরে এসে উপস্থিত হব। আমাদের এখানে 7:30টায় ইনশাআল্লাহ জামাত শুরু হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.